সংগ্রাম সাফল্যের আজকে আগামী 26শে অক্টোবর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী 4 বছর পূর্ণ হবে। গণ অধিকার পরিষদের সংগ্রাম আন্দোলন সংগ্রামের প্রায় 8 বছর। আপনারা জানেন 18 সালে কোটা সংস্কারের মাধ্যমে ছাত্র আন্দোলনের পরিষদ গঠিত হয়। ছাত্র আন্দোলন সংগ্রামের পরে 2021 সালে 26শে অক্টোবর গণ অধিকার পরিষদ নামে একটি দল গঠন করা হয়। সেই দলটা ইতিহাসের একটা রাজপথে এরকম কোন দল আন্দোলন সংগ্রাম করে কোন দল গঠিত হয় নাই। বাংলাদেশের বহু দল আমরা ইতিহাস জানি কিভাবে কারা আসছে। প্রিয় বন্ধুগণ, আমাদের ডাকসুর গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনতা নুরুল হক নূর, তিনি আন্দোলন সংগ্রাম করেই এ পর্যন্ত আসছে। 5ই আগস্টের আগেও তিনি রাজপথে রক্ত দিচ্ছে এবং দুর্ভাগ্য 5ই আগস্টের পরেও এই কিছুদিন আগে রাজপথে তাকে হত্যা করার জন্য তার উপর আক্রমণ করা হয়েছে। তবে রাখে আল্লাহ মারেকে যতবার তাকে আক্রমণ করা হয়েছে তিনি দ্বিগুণ শক্তি নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে। তার একটা কথা তিনি কসম দিয়ে বলছে, এই বাংলাদেশে সাধারণ মানুষদের একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক দেশ যতদিন উপহার না দিতে পারবে ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। প্রিয় বন্ধুগণ, আমরা রাজনীতি করি, বর্তমানে রাজনীতি একটা ব্যবসা হয়ে গেছে। আমরা যখন নির্বাচন আসে, যেমন আমি আজকে আসছি, আরো বহুত মানুষ আছেন, নির্বাচন আসলে আমরা মানুষের সামনে যেভাবে যাই, কপালে চুমো দিই, হাতে চুমো দিই, বুকে টেনে নিই, কিন্তু নির্বাচিত হয়ে আমরা ওই সিরিয়াল দইরা তাকে কি বলে ওটাকে, হ্যাঁ সিরিয়াল দইরাও নেতার কাছে যাইতে পারি না। তখন হয় নেতা, প্রথম যখন আসে তখন ভাই সেবক। তো আমরা একটা পরিবর্তনের দেশ চাই। এই রাজাপুর কাঠালিয়ায় আমাদের বহুত কাজ অসমাপ্ত আছে। বিগত দিনে 54 বছরের ইতিহাসে আমাদের রাজাপুর কাঠালিয়ায় বহুত এমপি এবং অনেকে মন্ত্রী হয়ে এসেছে। আমরা বিগত দিনেও এই রাজাপুরে একটা পৌরসভা নিয়ে আন্দোলন করেছি, এই রাজাপুরে একটা মিনি পার্ক নিয়ে আন্দোলন করেছি, এই রাজাপুরে বাদুরতলাগামী লঞ্চ ঘাট নিয়ে আন্দোলন করেছি। আমাদের এই রাজাপুরে বিষখালী নদী ভাঙ্গন আমাদের শত শত লোকজন বাড়িঘর হারাইছে। রাস্তাঘাটের উন্নয়ন, সবাই তো রাস্তাঘাটের উন্নয়ন না করলে দুর্নীতি কোথাতে করবে? সেটাও যদি ভালো করে করতো তাহলে তো একটা রাস্তার উন্নয়নে 3 মাস পর আমরা যদি রাস্তা নাই। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের কাছে দোয়া চাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ট্রাক মার্কার আমাকে সমর্থন করেছে। আমি এই রাজাপুর কাঠালিয়ায় আমাকে যদি জনগণ, আমার এলাকার মানুষ আমাকে ভালোবাসে, আমি জনগণের ভালোবাসায় আমার নেতা তিনিও বলেছেন আমরা এই নির্বাচনে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন না, আমাদের গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। এই নির্বাচন সারা বাংলাদেশে আমাদের পরিচিতি নির্বাচন। এই নির্বাচনে যদি একটা আসনেও আমরা জয়ী না হই তাহলে আমাদের কিছু আসে যায় না। প্রিয় বন্ধুগণ, সারা বাংলাদেশে ট্রাক মার্কা তথা 64 জেলায় প্রতিটা থানায় আমাদের নেতা কর্মী, আমাদের ছাত্র যুব গণ কমিটি আমাদের হয়েছে। সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে গ্রহণ করে নিয়েছে। প্রিয় বন্ধুগণ, জননেতা নুরুল হক নূর এই বরিশালের সন্তান, তিনি আমাদের ভাই, তাকে পটুয়াখালীবাসী গ্রহণ করে নিয়েছে। আমরা যদি এই বরিশাল বিভাগের 6টি জেলা তাকে গ্রহণ করে নেই তাহলে এই বরিশাল বিভাগ থেকে ধাক্কা দিলে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে চলে যাবে। প্রিয় বন্ধুগণ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি চাইলেই 5ই আগস্টের আগেও তিনি নিজের স্বার্থ হাসিল করতে পারতো। আপনারা জানেন তাকে একটা আসন দেওয়ার জন্য সেই আমলেও চেষ্টা করে গেছে, কিন্তু তিনি ওই সুযোগ সুবিধা 5ই আগস্টের আগেও নেন নাই, 5ই আগস্টের পরেও তিনি সেই সুযোগ সুবিধা নেন নাই। আমাদের দল, আমাদের কেন্দ্রীয় অফিস সম্পূর্ণ আমাদের নেতা কর্মীদের মাসিক চাঁদার মাধ্যমে চলে। আমাদের কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজি, কোনো অভিযোগ আমাদের কোনো নেতা কর্মীর কেউ দেখাইতে পারে নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতেও পারবে না। আমরা মানুষের জন্য কাজ করার জন্য, একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক দেশ গড়ার জন্য
পরিষদ আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম করে গেছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে সুযোগ আসলে আমরা এদেশের মানুষের জন্য, সাধারণ কৃষক শ্রমিকের দিনমজুরের জন্য, আমরা সকল মানুষের সমান অধিকারের জন্য আমরা কাজ করে যাব। এদেশের আমরা জানি একজন প্রধানমন্ত্রীর যদি একটা ভোট হয়, একজন এমপি প্রার্থীর যদি একটা ভোট হয়, একটা সাধারণ শ্রমিকেরও একটা ভোট, তাহলে আমাদের কেন এত ভেদাভেদ? কেন আমরা শ্রমিক, দিনমজুর, এমপি, চেয়ারম্যান আমরা এত ভেদাভেদ করি? আমরা সকল মানুষের জন্য একটু জবাবদিহিতামূলক গণতান্ত্রিক দেশ উপহার দিতে চাই। ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আমরা আপনার পাশে থাকলে ইনশাআল্লাহ আমি আপনাদের নিয়ে সামনে আগাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য ধন্যবাদ। গণ অধিকার পরিষদে